আলিমের লাশ গাছের উপরে ঝুলে রাখা হয়েছে। সেটাই শেষ নয়, তারপরে রাশিয়াতে বিপ্লব হয়েছিল, সেখানেও লড়াই করেছিল যুবক। চীনে একটি বিপ্লব হয়েছিল 49 সালে, সেখানেও লড়াই করেছিল যুবকরা। বাংলাদেশে একটি বিপ্লব হয়েছিল 1975 সালে 7ই নভেম্বর, সেখানেও লড়াই করেছিল যুবকরা, সিপাহী জনতার বিপ্লব। 1979 সালে ইরানে বিপ্লব হয়েছিল, সেখানেও লড়াই করেছিল যুবকরা। যুবকের লড়াই করতে গেলে 1998 সালে ইউরোপ জুড়ে বিপ্লব হয়েছে, লড়াই করেছে যুবক। ভাষা আন্দোলন করেছে কে? স্কুল কলেজ তরকাদার যুবক। 2011 সালে তিউনিসিয়ায় বিপ্লব হয়েছে, করেছে যুবক। এইভাবে সমগ্র পৃথিবীতে যুবকদের নিয়ে আন্দোলন হয়েছে। অপশক্তিরা যুবকদের কাজে না লাগিয়ে গোটা পৃথিবীটাকে তারা বেধর্মী একটা পৃথিবী তৈরি করেছে। সেখান থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ বহু রক্ত দিয়েছে। 71 সালে আমাদের দেশের মানুষ রক্ত দিয়েছে না দেয়নি? সেই রক্তই আমাদের শেষ হয়নি, সেখানে যুবকরা রক্ত দিয়েছে। কিন্তু যুবকদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ভ্রান্ত পথে। ভ্রান্ত পথটা কি? সেকুলার বুঝে ধর্মহীন। সেকুলার কথা তো ধর্মহীন, আর ধর্ম থাকবে না পৃথিবীতে, ধর্ম থাকবে না। ধর্মহীন রাষ্ট্র, যে রাষ্ট্রের যে বর্তমান বাংলাদেশের সংবিধান, 72 সংবিধান ধর্মহীন সংবিধান, এই সংবিধানকে আমাদের সাচ্চা ইমানদার হতে চান, পূর্ণ মুসলিম হতে চান, এই যে একটু আগে ইমাম সাহেব বললেন, ওই পার্লামেন্টে আমাদের যাইতে হবে, এই 72 সংবিধান উচ্ছেদ। যদি 72 সংবিধান আমরা উচ্ছেদ করতে না পারি, মসজিদ বানায় লাভ নাই, ধর্ম ইমান থাকবে না, ইমান থাকবে না। লড়াই হচ্ছে বারবার, কিন্তু রক্ত দিচ্ছে যুবক, যুবকের রক্ত বৃথা চলে যাচ্ছে, যুবকের রক্ত কাজে আসে না। তাই জুলাই বিপ্লব হয়েছে। এইবার যে জুলাই বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যুবকরা জেগে উঠেছে।